রমজানে নাকি শয়তান ছুটিতে থাকে, তাহলে এরা কারা? যদি শয়তান বন্দী থাকতো তাহলে এই দুজন শয়তান কিভাবে এক হলো? আমরা দুজন দুজনকে সরি বলেছি। তাহলে কি শয়তান ছুটিতে যাওয়ার আগে এই দুজনকে দায়িত্বটা দিয়ে গেল, তাই নাকি? যাতে রোজার পুরোটা মাস তারা শয়তানি দেখাতে পারে? এই তো বেশ কয়েকদিন আগে গরিবের প্রিন্স মামুন ও লায়লা খালাম্মা আলাদা হয়ে গিয়েছিল। লায়লার কাছ থেকে প্রিন্স মামুন আলাদা হওয়ার কারণে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিল এবং সেই মামলায় প্রিন্স মামুন জেলও খেটেছিল। লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় হয়েছিল। তারপর মামুন দুধ দিয়ে গোসল করে বলেছিল তারা আর কখনোই এক হবে না। আরো অনেক কাহিনী, আমার মনে হয় এটা সবাই জানেন। রিসেন্টলি তারা আবারও এক হয়ে গেছে। ভোর রাতে লাইভে এসে তারা তাদের এক হওয়ার কথা বলেছেন। লেলা না, শুধু করে বলো। বলছি লেলা বলুক। হ্যাঁ, আবার বলো। লেলা সম্পূর্ণ লাইভটা দেখে বুঝতে পারলাম তারা আর কখনোই একসাথে থাকবে না। প্রিন্স মামুনকে দেখে মনে হয় কোনো এক কারণে সে এক হয়েছে। তাহলে কি প্রিন্স মামুন ঈদ শপিং করার জন্য লায়লার সাথে এক হয়েছে? আমিও জানি না তারা কেন এক হয়েছে। গরিবের প্রিন্স মামুন বলেছে আমি লায়লার কাছে যাই নাই, লায়লাকে আমার সেলুনে নিয়ে এসেছি। আমি তো লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। এটা আমার প্রিন্স কাট সেলুন ব্রো, আমার প্লেস, এটা আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি। আমি ওর প্রতিষ্ঠানে যাই নাই। তবে আমরা একসাথে কখনোই থাকবো না। আমরা আমাদের ঝগড়া মিটমাট করে নিয়েছি। ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। না না, লেলার কাছে ফিরতে আমরা তো ফিরিনি। আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লেলা লেলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি ভাই রে ভাই, নির্লজ্জ দেখেছি, লায়লার মতো নির্লজ্জ কখনোই দেখি নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটা কি কোনো কথা? নির্লজ্জ এর জন্য যদি অস্কার দেওয়া হতো তাহলে নির্লজ্জ মার্কা অস্কারটা লাইলাই পেত। আজ এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।